ওরে বাবা, মারো মারো, ওরে বাবা, ইয়েলো এবং ব্ল্যাক কালারের মধ্যে একদম আগুন রয়েছে। আচ্ছা, মানে এটা মানে অন করে দিলে পরে 100 স্পিডের বেশি উঠবে না, 100 স্পিড ওর মধ্যেই চলবে। অনেক কিছুই রয়েছে বাইকটার মধ্যে। তো আপনি এই ফাংশনগুলো আর একটু বলেন আমাকে। এটা ক্রুজ কন্ট্রোল থাকছে, এটা ক্রুজ কন্ট্রোল, এটা হ্যাজার্ড থাকবে। হ্যাজার্ড মানে আপনি যেমন করে গাড়ি চালাবেন সেরকম করে, মানে বৃষ্টির দিনে গাড়ি তো মানে স্পিড করার ভয় থাকে, মানে তখন আর স্পিড করবে না। হ্যালো বন্ধুরা, আমি যাযাবর বাপি। প্রতিদিনের মতন আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো অনেক বন্ধুরাই আমাকে কদিন থেকে কমেন্ট করছিলেন, দাদা আরটিআর এর ভিডিও দেখাও। তো ফাইনালি কোচবিহারের টিভিএস শোরুমে সামনে চলে এসেছি। তো সবার প্রথমে লোকেশনটা বলে নেই। এটা হলো এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এটা বিশ্বসিংহ রোড। আর পেছনে চলে যাচ্ছে কোচবিহার সুভাষপল্লী। আর এদিকে সোজা চলে গেলে একদম বিটি ইভিনিং কলেজ গুঞ্জবাড়ি, সামনে পেট্রোল পাম্প রয়েছে। তো আমি শুনেছি টিভিএস আরটিআর এর একটি ফাটাফাটি মডেল এসছে এই শোরুমে, খুবই ডিমান্ডেবল বাইক। তো আজকে এই টিভিএস এর আরটিআর এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা রিকোয়েস্ট রাখছি প্রতিদিনের মতন, যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি একদম স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এটা হলো কোচবিহারের টিভিএস শোরুম, মা সন্তোষী টিভিএস, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন শোরুমের ভিতরে গিয়ে আপনাদের বাইকটা দেখাচ্ছি। শোরুমটি কোচবিহারের ব্যস্ততম জায়গায় অবস্থিত। এই রোডটা হচ্ছে কামেশ্বরী রোড। তো ফাইনালি শোরুমের ভেতরে যাচ্ছি। চলুন আগে কথা বলে নিচ্ছি। এটা টিভিএস এর শোরুম। এর আগের ভিডিওতেও আমি আপনাদের টিভিএস এর বিভিন্ন বাইক দেখিয়েছি। এখানে বহুত স্কুটি রয়েছে। তো ফাইনালি ভিতরে চলে এসেছি। নমস্কার। তো আমি শুনেছি টিভিএস এর কি একটা নতুন বাইক এসছে, আরটিআর এর, একদম ফাটাফাটি মডেল। তো মডেলটা কি নাম একটু জানতে চাই। টিভিএস অ্যাপাচি আরটিআর 310। টিভিএস আরটিআর অ্যাপাচি 310। একটু বাইকটা দেখাবেন আমার অডিয়েন্সদের। ও এই বাইকটা, এই যে আমার সামনে রয়েছে টিভিএস এর আরটিআর 310 অ্যাপাচি, ইয়েলো এবং ব্ল্যাক কালারের মধ্যে একদম আগুন রয়েছে, ফাটাফাটি লুকিং। সামনের লুকিংটা দেখুন না, হেডলাইটের লুকিংটা কি করেছে, ফাটাফাটি। তো দুর্দান্ত লাগলো বাইকটা। তো বাইকটা সম্বন্ধে কিছুটা জেনে নিচ্ছি। ঠিক আছে, তো বাইকটা সম্বন্ধে কিছু বলেন। এটা হচ্ছে প্রথম 310 সিসি সেগমেন্টের বাইক, যেটার মধ্যে অনেক ফিচার্স আছে। আচ্ছা, যেটার মধ্যে বাজেট কমফোর্টেবল বাইকের মধ্যে সব থেকে ভালো বাইক। এটার মধ্যে মোড থাকবে 6 রকম, 5 রকমের মোড থাকবে। 5-6 রকম মুড আছে, মানে 5 রকম না 6 রকম? 5 রকমের মতো মোড আছে। 5 রকমের মতন মুড আছে, রাইট। ঠিক আছে। আরবান, রেঞ্জ, ও এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাইডের মুডগুলো, আরবান, রেঞ্জ, স্পোর্ট, ট্র্যাক, সুপার মোটো। আচ্ছা, সুপার মোটো 5টা মুড আছে। 5টা মুড আছে, প্লাস আচ্ছা 6টা গিয়ার থাকছে। 6টা গিয়ার থাকছে, 6টা গিয়ার। আচ্ছা প্লাস আচ্ছা, এটার মধ্যে কুইক শিফটার থাকবে 310 থাকবে, প্লাস এটার মধ্যে ক্রুজ কন্ট্রোল থাকবে। ক্রুজ কন্ট্রোল থাকবে। 310 সিসি বাইকের প্রথম ক্রুজ কন্ট্রোল থাকছে। আচ্ছা, টিভিএস এর 310 সিসির মধ্যে প্রথম ক্রুজ কন্ট্রোল থাকছে। ক্রুজ কন্ট্রোল থাকছে। এটার ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। ক্রুজ কন্ট্রোল অ্যাকচুয়ালি মনে করুন হাই রোডে আমি নরমালি 100 স্পিডে গাড়ি চালাচ্ছি। আচ্ছা, তখন আমি ক্রুজ কন্ট্রোল সেট করে দিলাম। এই যে ক্রুজ কন্ট্রোল, এই যে এটা ক্রুজ কন্ট্রোলের সুইচ। এই ক্রুজ কন্ট্রোল সেট করে দিলে আমার গাড়ি 100 স্পিডেই চলবে হাই রোডে। আচ্ছা, মানে এটা মানে অন করে দিলে পরে 100 স্পিডের বেশি উঠবে না, 100 স্পিড ওর মধ্যেই চলবে। বাহ বাহ বাহ, অসাধারণ ফিচার্স নিয়ে হাজির হয়েছে টিভিএস। পাওয়ার থাকবে, হ্যাঁ 35 বিএইচপি পাওয়ার থাকবে। 35 বিএইচপি পাওয়ার থাকবে। আচ্ছা, তো অনেক কিছুই রয়েছে বাইকটার মধ্যে। তো আপনি এই ফাংশনগুলো আর একটু বলেন আমাকে। এটা ক্রুজ কন্ট্রোল থাকছে, এটা ক্রুজ কন্ট্রোল, এটা হ্যাজার্ড থাকবে। হ্যাজার্ড মানে রাত্রেবেলা 4টা ইন্ডিকেটার একসাথে জ্বলবে, এই যে যেমন জ্বলছে। দেখি পিছনেরটা জ্বলে কিনা। এই যে
সাইলেন্সারটাও তো ফাটাফাটি করেছে, দেখার মতন। হ্যাঁ, তারপরে অ্যাডজাস্টেবল ক্লাচ আর ব্রেক লিভার থাকে। আপনি আপনার অ্যাডজাস্টেবল ক্লাচ আর ব্রেক লিভার থাকে। ক্লাসের ব্রেক লিভার। আচ্ছা, এটার কি কাজ? আপনি আপনার মতো মনে করুন যদি 3-এ দেন তাহলে সেরকম ভাবে গাড়িটার ওই ক্লাচটা টাইট হবে, লুজ হবে। ও মানে ক্লাসটাকে টাইট লুজ করার জন্য এটা দেওয়া। বাহ বাহ বাহ। আচ্ছা, তারপরে অ্যাডজাস্টেবল ক্লাচে ব্রেক লিভার থাকবে, ইউএসডি ফক থাকবে। এই আচ্ছা। সকেটটা উল্টো ভাবে থাকবে যাতে অফরোডিং বা কোনো আচ্ছা, মানে এই সকেটটা অন্য গাড়িতে উল্টো ভাবে থাকে। আচ্ছা। ইউএসডি ফক বলে, আপসাইড ডাউন সকেট। আচ্ছা, ঠিক আছে, এই সকারে যখন আপনি গাড়ি চালাবেন এই সকারটা থাকলে আপনার গাড়ি অফরোডিং এর সুবিধা হবে, অফরোডিং এর সুবিধা হবে, গাড়ি স্কিড করবে না, সব স্কিড করবে না, ব্যালেন্সটা ভালো হবে। ব্যালেন্সটা ভালো হবে। আচ্ছা, তারপরে প্লাস E20 ইঞ্জিন থাকছে এখানে। ঠিক আছে, কি E20 ইঞ্জিন থাকছে। E20 ইঞ্জিন রয়েছে। এটা কিসের? এটা অ্যাডজাস্টেবল ব্রেক। ও, অ্যাডজাস্টেবল ব্রেক, মানে এটা মানে হ্যান্ড ব্রেকের ব্যাপার। আচ্ছা, হ্যান্ড ব্রেক না, সামন ব্রেকটাকে টাইট আর লুজ। ও সামান, মানে সামনের ব্রেকটাকে টাইট এবং লুজ করার জন্য। বাহ বাহ বাহ, ঠিক আছে। তো এখানের ফাংশনগুলো একটু আমাকে বুঝিয়ে বলেন। এই যে এখানে দেখুন আপনার রাইড মোড আছে। রাইড মোড হচ্ছে রেইন, বৃষ্টির দিন আপনি যেমন করে গাড়ি চালাবেন সেরকম করে মানে বৃষ্টির দিনে গাড়ি তো মানে স্পিড করার ভয় থাকে, মানে তখন আর স্পিড করবে না, স্কিড হবে না, ওরকম করে এবিএস কাজ করবে। আচ্ছা, এবিএস আছে এটাতে, মানে কয় চ্যানেল এবিএস? ডুয়াল চ্যানেল। এই যে এই গাড়িতে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে। আর এবিএস এর ফাংশনটা নিশ্চয়ই আপনাদের বলতে হবে না, আপনারা সবাই জানেন। ঠিক আছে, পিছনে ডিশ রয়েছে তাই না? সামনে ডিশ নেই? ও, সামনেও ডিশ রয়েছে। আচ্ছা, এই সাইডের সামনে। ও, এই সাইডে সামনে ডিশ রয়েছে, এই যে ডিশ। আচ্ছা, এটা কি? এটা ডিশের সাইজটা বড় থাকে। এটা কি? এটা মোবিল ক্যাম। ও, এটা মোবিল ক্যাম্প। আর এটা হচ্ছে রেডিয়েটর। এটা তো কি জল দিতে হয়? না, জল দিতে হয় না। জল দিতে হয় না, এটা লিকুইড কুলিং ইঞ্জিন। তো লিকুইড কুলিং ইঞ্জিন। আচ্ছা, এখানে কি আছে? এটা ফার্স্ট এড বক্সের টুল। এটা ফার্স্ট এড বক্সের টুল কিটের জায়গা। বাহ, এই যে খুলে গেল। এখানে কি জানি বলে দেবে, এখানে ফার্স্ট এড বক্স এবং পেপার টেপার এগুলো রাখতে পারবেন। 300 mm ডিশ এখানে। 300 mm ডিশ। আর এটা কি? এটা হচ্ছে ব্রেক অয়েল। ও, ব্রেক অয়েলটা এক্সট্রা করে ঢালার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুর্দান্ত লাগলো গাড়িটা। আচ্ছা, তারপরে এখানে এগুলো আর একটু দেখে নিচ্ছি। এখানে ক্রুজ কন্ট্রোল শো করবে, এবিএস এর এগুলো সব শো করবে। মানে ক্রুজ কন্ট্রোল শো করবে, এবিএস শো করবে, সব শো করবে। এখানে আচ্ছা, ডিটেইলস থাকবে, টিপসের যে ডিটেইলস গুলো থাকবে, টিপস এ, টিপ বি, সি, আমার গাড়ির টপ স্পিড কত উঠেছিল, এভারেজ স্পিড কত দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, এগুলো কত কিলোমিটার চলেছিল, পেট্রোল কতটুকু আছে, পেট্রোল কতটুকু আছে, সেই হিসেবে কত রেঞ্জ কিলোমিটার যেতে পারে। আচ্ছা, মাইলেজটা এখানে দেখিয়ে দিচ্ছে তাই না? মাইলেজটা দেখিয়ে দিবে। আরপিএম মিটার থাকবে। যারা রাইডিং করছে তাদের জন্য এই বাইকটা সবথেকে বেটার হবে, কারণ রাইডিং স্পিড, তাদের এক্সপিরিয়েন্স সবথেকে ভালো হবে এই বাইকে। আচ্ছা, স্পিড, ওর হুইলি কন্ট্রোল সব আছে বাইক। যাদের স্পিড পছন্দ তারা এই বাইকটা পছন্দ করবে, যারা রাইডিং পছন্দ তারা এই বাইকটা অবভিয়াসলি পছন্দ করবে। আচ্ছা আচ্ছা, এই গাড়িগুলো মাইলেজ কিরকম দিচ্ছে? এটা এভারেজ 30 কিলোমিটারের মতো দিচ্ছে। 30 কিলোমিটার মাইলেজ? 30 কিলোমিটার। 310 সিসিতে তো 25-এর বেশি কোনো গাড়ি মাইলেজ দেয় না। 30 কিলোমিটার এই গাড়িতে দিবে। 30 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এই গাড়িটার ওজন কত? 170 কেজি। গাড়িটার ওজন 170 কেজি। আর এটা টপ স্পিড কত উঠে? 150 কিলোমিটার পার আওয়ার, মানে 150 কিলোমিটার পার ঘন্টায় উঠে যাবে। আর কন্ট্রোলিং এর তো দুর্দান্ত, মানে স্মুথ কন্ট্রোলিং। এটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, এটার যে টপ মডেল সেটার মধ্যে একটা হিটেড সিট থাকে। আচ্ছা, মানে গরমের দিনে সিট থেকে ঠান্ডা হাওয়া এবং ঠান্ডার দিনে সিট থেকে গরম হাওয়া বেরোয়। আচ্ছা, কোন গান দিয়ে বেরোয় হাওয়াটা? এই জায়গা থেকে বেরোবে। এই মডেলে নিয়ে ওটা এক্সট্রা করে মডিফাইড করতে হয় কোম্পানি। ও, এটা মডিফাইড করতে হয়, এক্সট্রা করে কোম্পানি থেকে করা যায়, কিন্তু এই বাইকে সেই সুবিধা আছে, হিটেড সিট। আচ্ছা, এই বাইকে সেই সুবিধাটা করা যায়। এবং এই বাইকের জন্য কিরকম খরচ পড়ে ওটা মডিফাইড করতে? অ্যাপ্রক্স 20,000 এর মতো পড়ে যাবে। অ্যাপ্রক্স 20,000 এর মতন পড়ে যাবে। ঠিক আছে। আর এই বাইকের সিট পোস্টার এতটাই কমফোর্টেবল যাতে যারা রাইড করবে এবং পিলিয়ন যে বসবে তার কমফোর্টেবল হবে। ঠিক আছে,
তো বাইকটা একটু স্টার্ট দিয়ে দেখানো যাবে? এই যে বাইকটা এবার স্টার্ট দিচ্ছে। এই যে বাইকটা স্টার্ট দিল। ওরে বাবা, মারো মারো, ওরে বাবা, ঠিক আছে বন্ধ করে দাও। সাউন্ড তো নতুন গাড়ির, আর কি বলবো, খুবই ভালো। এই বাইকটার ইঞ্জিনটা হচ্ছে বিএমডব্লিউ কম্বাইন ইঞ্জিন। বিএমডব্লিউ কম্বাইন ইঞ্জিন। ইঞ্জিনটা বিএমডব্লিউ থাকবে, বডি স্ট্রাকচার টিভিএস এর থাকবে। আচ্ছা, ঠিক আছে। মিশেলিনের টায়ার থাকবে। মিশেলিনের টায়ার, যেটা সবথেকে ভালো রেসিং টায়ার যেটাকে আমরা বলা হয়। আচ্ছা, মিশেলিনের টায়ার গ্রিপ এতটাই ভালো যে আপনি আরামসে 68 ডিগ্রি অ্যাঙ্গেলে লিন করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। প্লাস বাইবিয়ার ব্রেকিং সিস্টেম আছে, ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেম। আচ্ছা, ঠিক আছে। ব্রেকিং সিস্টেমটাও খুবই ভালো। এটা কি? মোবিল চেম্বার। এটা হলো মোবিল চেম্বার। এই যে দেখতে পাচ্ছেন 1700 ml এর মোবিল লাগে। হ্যাঁ, সে তো লাগবেই, 310 সিসির যেহেতু গাড়ি। আর এখানে রয়েছে একটা সকার, সিঙ্গেল সকার। এটা কায়াবা কোম্পানির সকার। বাহ বাহ বাহ, দুর্দান্ত লাগলো। আর এটা এটা কুইক শিফটার, মানে এটার ফাংশনটা কি? এটার ফাংশন হচ্ছে যখন আপনি হাই রোডে গাড়ি চালাবেন, মানে যখন হাই রোডে গাড়ি চালাবো, মানে লং স্পিডে থাকবেন বা টপ স্পিডে থাকবেন, হ্যাঁ, গাড়ি ক্লাস ছাড়া আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন। মানে ক্লাস ছাড়া গিয়ারটা চেঞ্জ করা যেতে পারে। যারা বাইক নেওয়ার প্রতি আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের মা সন্তোষী টিভিএস শোরুমে আসবেন, ভিজিট করবেন। আমরা আপনাদের প্রত্যেকটা বাইকের টেস্ট ড্রাইভ সহ প্রত্যেকটা বাইকের ডিটেলস আমরা বলে দেবো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, একটা দুর্দান্ত বাইক দেখলাম, বাইকটা আমার খুবই ভালো লাগলো, আশা রাখছি আপনাদেরও খুবই ভালো লাগছে। তো এই বাইকটার কি প্রাইস রয়েছে এই মুহূর্তে? এই বাইকটার এখন এক্সশোরুম প্রাইস হচ্ছে 2,63,000। 2,63,000 টাকা শোরুম প্রাইস, এক্স শোরুম প্রাইস। এবং অন রোড কোচবিহারে যেটা আছে, অন রোড কোচবিহারে 3,09,000 মতো পড়ে যাবে। অন রোড 3,09,000 টাকার মতন পড়ে যাবে। আপনাদের শোরুমে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে? ফাইন্যান্স অ্যাভেলেবল আছে। কি কি ফাইন্যান্স আছে? টাটা ক্যাপিটাল আছে, আইডিএফসি আছে, এলএনটি ফাইন্যান্স আছে, টিভিএস ক্রেডিট আছে। আচ্ছা, মিনিমাম কত ডাউন পেমেন্ট দিলে, সিভিল ভালো থাকলে আপনারা গাড়িটা দিয়ে দিবেন? এই গাড়ির জন্য মিনিমাম ডাউন পেমেন্ট 1 লাখের মধ্যে চলে আসবে। 1 লাখের মতন ডাউন পেমেন্ট দিলেই চলে আসবে এই গাড়ি, যদি সিভিল ভালো থাকে। সিভিল ভালো থাকে। আচ্ছা, আপনাদের শোরুম কটায় খোলে, কটায় বন্ধ হয়? আমাদের সকাল 9:30টায় খুলে, রাত্রি 8:30টায় বন্ধ। আচ্ছা, আপনাদের কন্টাক্ট নাম্বার গুলো বলে দেন সেলসের। সেলসের কন্টাক্ট নাম্বার একটা হচ্ছে 7047441120, আর একটা হচ্ছে 786588377761। আচ্ছা, ঠিক আছে। তো এই নাম্বার গুলায় আপনারা অবশ্যই কন্টাক্ট করে আসবেন। 7 days আমরা আপনাদের জন্য মানে কাস্টমার প্রোভাইডের জন্য আমরা থাকছি, কোনো অসুবিধা নেই। 24 আওয়ার্স আমাদের সিম অ্যাক্টিভ থাকছে, যে কোনো সময় কল করলে পাবেন। ঠিক আছে। আচ্ছা, গাড়িগুলো সার্ভিস নিয়ে কোনো প্রবলেম হবে না তো? কোনো প্রবলেম হবে না, আমাদের নিচেই ওয়ার্কশপ আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর ফাইন্যান্সের ব্যাপারটা, আপনাদের তো এখানে ফাইন্যান্সের সব রকম সুবিধা রয়েছে। সব রকম সুবিধা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর যদি সম্ভব হয় একটা মিষ্টি কমেন্ট করবেন। তো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলে রাখছি, আপনাদের যদি টিভিএস বাইকের প্রয়োজন হয় অবশ্যই কোচবিহারের মা সন্তোষী টিভিএস শোরুমে আসবেন। আর তাছাড়া বর্তমানে যে এখানে আমরা যে বাইকটা নিয়ে রিভিউ করলাম, এই যে আমার পেছনে বাইকটা রয়েছে টিভিএস অ্যাপাচি RTR 310, এই গাড়িটি যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা শোরুমে আসবেন। আর বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের শোরুমে আসতে হবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।